হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠেছি আজকে 7টার দিক করে, উঠে কিন্তু একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। চা বসিয়ে দিয়েছি, আর যেহেতু এবার গরমকাল পড়ে গেছে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। আর আজকে দেখো আমি সজনে ডাঁটা দিয়ে ডাল বানিয়েছি। তো এই এখন শুরুর দিকে যে সজনে ডাঁটা খেতে বেশ ভালো লাগে, আগের দিনে একটু শুক্তো বেশি হয়েছিল সেটা রয়েছে। এখানে লাউ চচ্চড়ি করেছি, একটু পেঁয়াজ ভেজে রেখেছি, লঙ্কা ভেজে রেখেছি, আলু ভাতে মাখা হবে বলে, আর এখানে বেগুন ভাজা আর ডিম ভাজা করেছি। এই হচ্ছে আজকে হালকা পাতলা রান্না, সাথে একটু ডিম টোস্ট করে নিয়েছি আমি কলেজে নিয়ে যাব বলে। তো তারপরে দেখো রান্নার পরে পড়ে গেছে অনেকগুলো বাসন, এই বাসনগুলো আপাতত আমাকে ধুতে হবে, তারপরে রেডি হয়ে তারপরে স্কুলে যাব। বারবার কলেজ বলে ফেলি, কলেজ যেতাম বলে। এখন বাজে বিকেল প্রায় 5:30। স্কুল থেকে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি 2:45-র দিক করে। তো 2টোর পরে ছুটি হয়ে গেছিল। আর এখানে আমি ভয়েস দিচ্ছিলাম, বাট দেখলাম পেছনে না গান চলছে, কপিরাইট খেয়ে যাব, তাই ভাবলাম যে না থাক, আমি পরে ভয়েসটা অ্যাড করে দিই, তাই হচ্ছে ব্যাপার। তো লিপ একদম মিলছে না এখানে, বুঝতেই পারছো। আর স্কুলে কিন্তু আজকে অভিভাবকদের মিটিং ছিল, সেই জন্য আজকে আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, এসে বেশ খানিকক্ষণ ঘুমাতে পেরেছি। আর বেশ কিছু জামাকাপড় আমি ভিজিয়েও দিয়েছিলাম, সেইগুলো দেখো এই যে চিলে কোঠায় এখানে কিন্তু আমি মিলে দিয়েছি, কারণ কি জলটা ঝরে যাবে, কালকে সকালবেলা আবার রোদে মিলে দিলে শুকনো হবে। তো চলো আপাতত আমি নিচে যাই। এবার তো মোটামুটি সন্ধে হয়ে এসেছে, সন্ধেটা আমাকে দিতে হবে, সেই জন্য বেশ অনেকক্ষণই আমি সাথে বসে থেকেছি, কারণ কি 5:30 বেজে গেছে, আর এখন তো 6:45-র দিক করে সন্ধে হয়। সন্ধ্যাবেলা এখানে চা নিয়ে বসে গেছি, লিকার চা খাচ্ছি। চা খাওয়ার অভ্যাসটা আমার ছিল না বিয়ের আগে, যখন আমি টিউশন পড়ানো শুরু করি, তো যেখানে টিউশন পড়াতে যেতাম রোজ আমাকে চা দিত। তো সকাল বিকেল 2 বেলায় চা খেয়ে এখন আমার এমন অভ্যাস হয়ে গেছে যে চা ছাড়া থাকতে পারি না। আর আগে তো সকালে টিউশন যেতাম, তখন চা খাওয়ার সময়ই পেতাম না, মা রাত্রিতে খাবার বানিয়ে রাখতো, সেই সব খেয়েতে সকাল সকাল টিউশন চলে যেতাম, আর সন্ধ্যাবেলা বসে বসে শুধুমাত্র চাটা খাওয়া হতো। তো এখন বাজে 11:10। তো প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে। বাপি মায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম হয়ে গেল, মানে এক ঘুম হয়ে গেল, কারণ কি ওনারা ঘুমিয়ে পড়েছে 10টার দিক করে, 9:30-র মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, 10টা 10:30 ঘুমিয়ে পড়েছে। এখন 11:10-15 বেজে গেল। এইসবে আমি একটু পড়তে বসেছিলাম, যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, মানে তাড়াতাড়ি কলেজ থেকে এসে একটু ঘুমিয়েছিলাম, তো তাই জন্য এখন একটু কাজ করতে পারলাম। কমপ্লিট করে এখন আমি খাওয়া দাওয়া করবো, প্রচণ্ডভাবে আমার খিদে পেয়ে গেছে। তো আলু সেদ্ধ আছে, ডিম ভাজা আছে, ওটা দিয়ে মুড়ি খাবো। আলু সেদ্ধটা মাখানো নেই, ওটা মাখিয়ে আনি, মুড়িটা খাই, তারপর ঘুমাবো। চলো খাবারটা রেডি করে আনি, প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যাগ করছো, ভাবলাম যতটা হয়েছে থাক, কাজগুলো পরের দিন আবার করবো। এই চুলের অবস্থা ভীষণই খারাপ, তাই নিজেই হাসতে শুরু করে দিয়েছিলাম। চলো খাওয়াটা কমপ্লিট করি। দেখো এই যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, আর ডিম ভাজা নিয়েছি, লঙ্কা ছিল, একটু পেঁয়াজ ভাজাও ছিল সকালের। ভেবেছিলাম শাশুড়িমা দুপুরে খাবে, কিন্তু খাইনি, দেখলাম রেখে দিয়েছে। তো চলো আমি খেয়ে নিই। কাল থেকে প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়েছে, ভাবছি কালকের দিনটা ডিমটা বাদ দেবো, খাবো না। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।